আজকে আমরা আলোচনা করব একটা কুসংস্কার নিয়ে। এই বিজ্ঞানের যুগে আমরা দাঁড়িয়ে এখনও কিছু কিছু কুসংস্কার মানি, যেমন বিড়াল রাস্তা পার হলে আমরা মনে করি যে এটা অমঙ্গল, কালো বিড়াল রাস্তা পার হলে এটা নাকি অমঙ্গল হয়। তো এর পিছনে বৈজ্ঞানিক কারণটা কি একটু দেখে নেব। বুদ্ধ বলেছিল যে কোনো কিছু অন্ধভাবে মেনে নিও না, যুক্তি দিয়ে, নিজের যুক্তি বিচার বুদ্ধি দিয়ে মানতে বলেছিল বুদ্ধ। তো কিন্তু আমরা এখন বিজ্ঞানের যুগে সায়েন্স এত অ্যাডভান্স হয়েছে, এখনও কিন্তু আমরা এই ধারণাগুলোকে আঁকড়ে ধরে থাকি। তো একটু ঐতিহাসিক কারণে যাওয়া যাক, মানে কেন কেন বিড়ালটাকে অশুভ ধরা হয়। ব্যাপারটা কি হতো যে অনেক আগে, তখন তো বৈদ্যুতিক গাড়ি ছিল না, ঠিক আছে, তখন কি হতো ওই মানে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এইগুলোতেই মানুষ যাতায়াত করতো। এখন রাত্রেবেলায় কী হতো না, অন্ধকারে যখন ওই গাড়িগুলো মানে রাস্তা দিয়ে যেত, তখন যদি কালো বিড়াল আসতো, তখন ওই বিড়ালে চোখে আলো পড়তো। আলো পড়লে কী হতো, জল জল করতো। চোখ জল জল করলে ওই মানে ঘোড়া বা গরুর গাড়িতে যে গরু বা ঘোড়া, ওরা ভয় পেত। ওরা ভয় পেয়ে কি গাড়ি মানে উল্টে দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকতো, ঠিক আছে। এই জন্য তখন কী করতো, গাড়ির চালকেরা করতো কি, একটু দাঁড়িয়ে যেত, একটু দাঁড়িয়ে যেত, যাতে ওই ঘোড়া বা গরু গাড়িটাকে উল্টে না ফেলে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওর চোখটা জল জল করে, যে এর পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। আধুনিক বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে বিড়ালের চোখে একটা বিশেষ এক ধরনের পর্দা থাকে, যে পর্দাটার নাম হলো ট্যাপেটাম লুসিডাম। কি বললাম? পর্দাটা ট্যাপেটাম লুসিডাম। হ্যাঁ, এই পর্দাটাই হচ্ছে মূল জিনিস। এই যে পর্দাটা এর চোখে যে থাকে, এটা করে কি, আয়নার মতন কাজ করে। মানে বিড়ালের চোখে হালকা আলো পড়লো, অন্ধকারের মধ্যেও কিন্তু একটা আলো থাকে। এই যে রাস্তার অন্ধকারে আমরা মনে করছি যে ওটা অন্ধকার, তা কিন্তু না, সেখানেও কিন্তু আলোর যে ফোটন কণা, তার অস্তিত্ব আছে। তা সেই হালকা আলো, সেই আলোটা যখন ওই ট্যাপেটাম লুসিডাম মানে স্তরে যায়, মানে প্রথমবার রেটিনা থেকে যেটা শোষণ হয় না, সেটা কি হয়, ওই ট্যাপেটাম লুসিডাম স্তরে গিয়ে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে পুনরায় আবার রেটিনায় যায়। এতে কি হয়, বিড়াল অল্প আলোতেও ভালো দেখতে পায়, আমাদের থেকেও 6 গুণ ভালো দেখতে পায়, ঠিক আছে। এই ট্যাপেটাম লুসিডাম পর্দাটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই চোখ জলজল কাজটা হতো না, ঠিক আছে। এখন এখানে একটা মজার বিষয় হলো, যদি যদি কল্পনা করা হয় যে এরকম একটা ঘর যেখানে কোনো আলোই নেই, মানে পুরো অন্ধকার, ফোটন করার অস্তিত্ব নেই, সেখানে বিড়ালের চোখ যদি দেখা হয়, তাহলে কী হবে? সেখানে কিন্তু বিড়ালের চোখ জল করবে না, ঠিক আছে। মানে বিড়ালের চোখ থেকে কিন্তু কোনো আলো বের হয় না। আমরা যে বিড়ালের চোখটা জল করছে দেখছি, বিড়ালের চোখ থেকে কোনো আলো বেরোচ্ছে না, বাইরের আলোটাই গিয়ে ওই ট্যাপেটাম লুসিডাম স্তরে প্রতিফলিত হয় বলেই সেই প্রতিফলিত আলো আমরা দেখতে পাই, যেরকমটা ঠিক গাড়ির হেডলাইটের ঘটনাটা ঘটে, ঠিক আছে। ঠিক সেরকম ঘটনাটা ওর চোখের মধ্যেও কিন্তু ওইরকম ঘরে প্রতিফলিত হয়ে আমরা দেখতে পাই। তা মানে কি, তাহলে কি হলো, অন্ধকার ঘরে কিন্তু আমরা ওই বিড়ালের চোখকে জল করতে দেখবো না, মানে ওইখানে এই ঘটনাটা ঘটবে না। তাহলে আবার আরেক দিকে বলা যায়, কিছু কিছু জায়গায় যেমন জাপান, স্কটল্যান্ড, এইসব জায়গায় এটাকে কিন্তু অশুভ মনে করা হয় না। ইউরোপে ইউরোপে এটাকে প্রাচীনকালে কী করা হতো, ডাইনি বলা হতো, সেখান থেকে এই কুসংস্কারটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিন্তু জাপান, স্কটল্যান্ডে কিন্তু এটাকে শুভ মানা হয়। মনে করা হয় যে বিড়াল যদি ঘরে আসে, কালো বিড়াল ঘরে আসে বা রাস্তা পার হয়, তাহলে সেখানে একটা ভালো কিছু ঘটবে। কিন্তু বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা দেখলাম যে এর পিছনে এই চোখ মানে বিড়ালের রাস্তা পার হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আসলে ওই রাত্রেবেলা চোখ জল করে বলে মানে গরু ঘোড়া ভয় পেত আগে, তাই গাড়ি উল্টে যাওয়ার ভয়ে, ঠিক আছে, একটু দাঁড়িয়ে যেত।
কিন্তু সেই রীতিটা এখনও চলে আসছে, যে কালো বিড়াল গেলে পরে একটু দাঁড়িয়ে যেতে হয়, দাঁড়িয়ে যায়, ঠিক আছে। অনেকে আবার একটু আগে থুতু ফেলে, মানে থুতুটাকে আগে পার করে দেয়, কত রকম এরকম মানে ঘটনা ঘটায়। তো এগুলো কিন্তু একটা কুসংস্কার, বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এগুলোকে মেনে নেওয়া যায় না, ঠিক আছে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো যে যাতে কুসংস্কার থেকে বেরিয়ে আমরা বিজ্ঞানটাকে মেনে নিতে পারি, এবং বুদ্ধ যেটা বলেছিল যে যুক্তি দিয়ে সব কিছু বিচার করো, সেটাই জন্যই এই ভিডিওটা বানানো।